এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, নাম কি? আরো জোরে বলেন, আবারও বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে হলে আল্লাহরে বলো। ওয়াইজা ইসতাআনতা, সুয়াল করলে আল্লাহরে বলো। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আমাদের অবস্থা হলো এই যে ইমাম তো দুর্বল, বিপদে পড়লেই দৌড় দেয় মাজারের দিকে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে উজু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, আল্লাহর দরবারে হাত তুলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, উজু করো, মসজিদের ভিতরে ঢুকে যাও, কাজায়ে হাজাতের নামাজ পড়ো, আর সেজদায় পড়ে চোখের পানি দিয়া, গাল ভিজানো নয়, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দাও, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, কাঁদতে থাকো। রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি গুনাহ মাফির জন্য গুনাহ করেছে, লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। বিশেষ করে বুড়া মানুষ, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যুবক আর বৃদ্ধ। মাহফিলগুলিতে আল্লাহর মেহেরবানি যুবকেরা অনেক বেশি আসে, আলহামদুলিল্লাহ বলে। এরকম আসতে করলেন কেন? আপনি তাকায় দেখেন, ডানে বায় তাকান, ডানে বায় তাকান, দাড়ি পাকা কয়জন আছে দেখেন। আমরা যখন কোনো সমস্যায় পড়ব, তখন একমাত্র আল্লাহর কাছেই যাবো। কোনো বিপদ পড়লেই যে অলির কাছে যাইতে হবে, অলির কাছে কখনোই যাওয়া যাবে না। কারণ অলি তো ঘুমিয়ে গিয়েছে, অলি তো সেই ভাষা আপনার বোঝে না, অলি তো ওর তার নিজের সক্ষমতাই নেই, সে কিভাবে আপনার হয়ে আল্লাহ তাআলার কাছে যাবে? একমাত্র আমাদের এর হেদায়ত বা নসিহত হতে পারে একমাত্র আমাদের আল কুরআন বা হচ্ছে ইবাদত। তাই আল্লাহর কাছেই আমরা একমাত্র যাব। আর এই যুবকরাই হচ্ছে ইবাদতের সবচেয়ে প্রধান ভান্ডার। 2%, 3% or 5% দাড়ি পাকা হতে পারে, 95% যুবক আর যুবক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বামপন্থীদের এখানেই কষ্ট, এখানেই কষ্ট। তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করি দিয়া তারপরে কর্মী বানাইলাম, একটা মাহফিলে গিয়া কি এর একটা সমাবেশ দেখলো, মাহফিলে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস। আমি আসলে বামপন্থী বলতে চিনি না, আপনারা কি বামপন্থী বলতে বোঝেন? কমেন্টে জানাবেন। আসলে ওরা ধরে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না, গায়ে তো মুসলমানের রক্ত। রক্ত কার? এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, একটা মুসলিম পিতার জন্মে আসছে। আর রাসূলুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলো আগে। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রচন্ড রৌদ্র হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? ওর মধ্যে 1 শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, বেশি খুশি হন। কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি মসজিদের ইমাম, আপনার ঘুষ দেবে কেটা? ঘুষ খাই না বললে তো হবে না। কোন মন্ত্রী যদি বলে, এসপি যদি বলে, দারোগা যদি বলে ঘুষ খাই না, 1000 বার দাম আছে। এর দ্বারা বোঝা গেল যে ঘুষ সবাই পায় না। প্রাইমারি স্কুল বলবো আর নিম্ন পদের পোস্টগুলো ঘুষ সাধারণত নিতে পারে না। উচ্চ পদে যারা ব্যক্তি রয়েছে তারাই ঘুষ আদান প্রদান করে। ঠিক না ভাই? এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি, আপনি তো পড়বেনই, কারণ আপনার তো ঘুম আসে না। কাশিতে এমন পাওয়া পাইছে, চোরবাড়ির কাছে আসতে পারে না রাতের বেলায়, খালি কাশা, জম্মের কাশা। আর যুবকের তো তামাম দুনিয়ার ঘুম আইসে টাইসে ধরে। সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে
যদি মধ্যরাতের পরে রাতের 2/3 পরে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকদের দিল নরম, আর আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা, আর সহযোগিতা করেছে যুবকেরা। দেখেন না, রাসূলুল্লাহর সাথে বিরোধিতা কারা করলো? তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওলীদ, আবু সুফিয়ান, কুষ্টিসুদ্ধা, সকলের বয়স ছিল 40-এর ওপরে। আর যারা ঈমান আনলো সর্বপ্রথম, তাদের বয়সগুলি রাসূলুল্লাহকে যারা সাহায্য করলেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ ইসলাম কবুল করলেন, বয়স তখন 17 বছর। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, বয়স তখন 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, বয়স তখন 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেছেন, বয়স তখন মাত্র 8.5 বছর। সব তরুণেরা, যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে। যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই যৌবনকালে ইবাদতের মূল্য সর্বাধিক। আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে, যারা বুড়ো আছেন, আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না, এরকম বলবেন নাকি? এক বুড়ি এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে, হে রাসূল, আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলছেন, বুড়ি তো জান্নাতে যাবে না, বুড়ি জান্নাতে যাবে না, বুড়ি তো কান্দে শেষ। রাসূলুল্লাহ বলতেছেন জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ বলছেন বুড়ি কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবা, তখন তুমি বুড়ি থাকবা না। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই, ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি। সুবহানাল্লাহ। তো ইবাদতের সবচেয়ে উত্তম বয়স হচ্ছে যুবক বয়স। এই যুবক বয়সেই আমাদের ইবাদত করতে হবে। আর পরকালেও আমাদের যুবক বয়সেই আল্লাহ তাআলা তুলবেন, এবং জান্নাত জাহান্নামে কিন্তু যুবক বয়সে এই কষ্টটা ভোগ করতে হবে, বা সুখের ভাগ নিতে হবে। তাই যুবক বয়সে সবচেয়ে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। সেটা যদি ভালো কাজে করে থাকি, আল্লাহর কাছে পুরস্কার পাবো। আর যদি অন্যায় করে থাকি, সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। সবাই বলি আমিন। যুবক ভাইয়েরা, আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। যারা সারা জীবন ইসলামের পথে থেকে দাড়ি চুল পাকিয়েছে, তাদেরই বৃদ্ধকালে ইবাদত কবুল হয়, তাদেরও দোয়া দ্রুত কবুল হয়। এর মাধ্যমে আমরা জানতে পারলাম আমি কেমনে বুড়োটারে খালি হাতে ফিরাই। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল, জিবরিল এসে আমারে বলে গেল যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই যারা বয়স্ক, তাদের কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দিবে না। এতে আমরা আলহামদুলিল্লাহ বলি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুড়াদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন, সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা বোধ করে না। এই জন্য এই দুঃখে, এই লজ্জায় আমি কান্দি। বয়সের একটা সীমা থাকা উচিত।
যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন, বুড়া হয়ে গেছে তারপরও মদ খায়, তারপরে জেনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, দাঁড়িয়ে এগুলি কি? দাড়ি চুল পাকা এগুলি কি? এগুলি আগে পাকতো না কারো। পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের, এর আগে কারো দাড়ি চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা এটা কি হলো আমার? আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে ওয়াকার, এটা মর্যাদা, তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আর একটা সিগন্যাল মৌতের, আর একটা সিগন্যাল খাইয়া হজম করতে পারো না, আর একটা সিগন্যাল তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুম আসে না, আর একটা সিগন্যাল দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আর একটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে, 1 নম্বর 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10, তারপরেও হুঁশ হয় না মানুষের। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের মৃত্যু কখন হতে পারে ধারণা করা হয়, আর আমাদের তওবা করার সুযোগ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের হুঁশে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, খুব লম্বা করা যাবে না। 2 নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আল্লাহরে বিশ্বাস করি, এই কথার দাম নাই। দাম হবে 4টা শর্ত পূরণ করলে। কয়টা শর্ত? 3 নম্বরে আল্লাহর ক্ষমতা। 3 নম্বরে কি? আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান। তিনি মরুভূমিতে ঝর্ণা, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন, মরা গাছে ফুল ফুটাই দিতে পারেন। শুধু 2টা অক্ষর কুন বলেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জানতেই হবে আর বিশ্বাস করতেই হবে। আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, এর মাধ্যমেই আমরা বুঝতে পারলাম। মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল? এইটা যদি হয় সুনামি, তাহলে কুনামি কি আল্লাহই জানে। সুনামি হইল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই উপকূলীয় এলাকায় সুনামি। মাত্র 1.5 মিনিটের সুনামিতে জলকম্পন আর পানি কম্পনে 2.5 লক্ষ মানুষ শেষ, আর 1 লক্ষ মানুষের কোনো খোঁজ নাই। প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 1.5 মিনিটের মধ্যে। আর সমুদ্রের পানি 33 থেকে 35 ফিট উঁচু হয়ে পানি এসে নগর, গাড়ি বাড়ি ভেঙে চুরে পাতার মতো, শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ভাসিয়ে শেষ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলার ক্ষমতা শেষ রয়েছে? আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক। আবহাওয়াবিদরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, এটা নাকি কি বলে ভারত মহাসাগরের অতল তলদেশে যেখানে মাটি, ওই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে। সেই ফাটল ধরে কি দিকে করিয়া জমিনে কম্পন লাগলো, পানিতেও কম্পন লাগলো। আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন, রমনা লেকের পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ পিছনে পানি মারছে, দেখে যে সকলের পিছনে পানি মারে কে? তাকায় দেখে রমনা লেকের পানি উথাল পাথাল খেয়ে গেছে। ভূত না জেন জুতা মুতা ফালাই ধুয়ে দিছে দৌড়। পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো, এই কম্পনটা যদি মাটিতে হতো, তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙ্গে চুরে ভর্তা হয়ে যেত। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন। বলেন আমিন। আল্লাহ আমিন। আল্লাহ তাআলার রহমতের জন্য। তাআলা, আমরা পাপী, আমরা 1000 বার স্বীকার করি আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপদার্থ, আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার। তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জমিনি সব বালা ও মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আর 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামকে মানতে হবে, আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে। তা না হলে মুসলমান হওয়া যাবে না। যা যা আদেশ করেছে, যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে, তাহলে আমি 1 লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত, কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই। 1 লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে, আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে, যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান।
বুঝে আসছে? তার নাম কি? মুসলমান। এই যে কি বলে, আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে, একজনে কইল সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কোর কথা? নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। একমাত্র কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধানই হচ্ছে কোরআন আর ইসলাম। এ বলেছেন আল্লাহ তাআলা বলেছেন এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নাই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটার জবাব পরে দিই। আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি ফরজ? 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাতও পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নাই। তাই বললাম ওটাও কোনো জায়গায় নাই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেননি। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন, তার থেকে ইবাদতের নতুন কোনো নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই। মহিলা লোক ইমামতি করতে পারবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো মহিলাই ইমামতি করতে পারেননি বা কোনো নবী মহিলা হননি। বানিয়েছেন। যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। যদি তাই হতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেন। এটা কথা কিন্তু সত্য। যেহেতু ইসলামে মহিলা লোকের কোনো ইমামতি নেই, সেহেতু তারাও করেননি। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোনো কথা আমরা মানি না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহর হুকুম এবং আহকামকে মানা, এই 4টি কাজ, এই 4টি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে আমরা পুরোপুরি মুসলমান। মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মদ জুয়ার কাছে যাওয়া যাবে না, জেনাবে বিচারের কাছে যাওয়া যাবে না। সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমাদেরকে, আমি আর লম্বা করতে চাই না, অন্তত এতটুকুন যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে, আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন, কাটা তার দিয়ে বেড়া দিতেছে। তারা আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে, আমাদের সাথে কোলাকুলি করে, কিন্তু মাঝখানে একটা বড় মাদার গাছ আছে। কথা বুঝতে পেরেছেন? এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয়,
তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন। ওরা কাঁটাতারের বেড়া দিয়েছে, আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার গুণাবলী ও আল্লাহ তাআলার অসীম ক্ষমতা। এই আল্লাহ তাআলার গুণাবলী তাওহীদের মধ্যে পড়ে। তাওহীদ সম্পর্কে আমরা জানতে হবে এবং আল্লাহ তাআলার ক্ষমতা আমাদের বিশ্বাস করতে হবে, সে সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, সে অনুযায়ী আমাদের এর ইবাদত করতে হবে। এবং যুবক বয়সে সবচেয়ে বড় ইবাদত করতে হবে, কিন্তু বৃদ্ধ বয়সে আমাদের লক্ষণ দেখা দেয়, তওবা করার সময় দেখা দেয়। এবং মহিলাদের এর ইবাদত করার অর্থাৎ হচ্ছে আপনার ইমামতি করার কোনো জায়েজ নেই। এক্ষেত্রে আমরা জানতে পারলাম এই ইবাদতগুলোর পাশাপাশি আমাদের এই জায়গায় বাংলাদেশে আমাদের শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ ইসলামের কথা মোতাবেক চললে ইনশাআল্লাহ আমাদের দেশ সুস্থ সুন্দরভাবে চলবে। আমরা এই ভিডিওর মাধ্যমে এগুলো শিখতে পারলাম। আমরা আজকে এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেব। নতুন যারা তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ইসলামিক বিষয়ে আলোচনা, বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। শেষ করতে মোহাম্মদ মতিউর রহমান, ল্যাব টেকনোলজিস্ট, পিএইচডি অনার্স প্রাণীবিদ্যা।